আজ ঈদের দিন, চারদিকে আনন্দের কোলাহল, ত্যাগের মহিমায় মুখরিত চারপাশ। কিন্তু এই উৎসবের আলো সবার ঘরে হয়তো একইভাবে পৌঁছায়নি। সামর্থ্য না থাকায় যারা আজ আল্লাহর নামে পশু কোরবানি দিতে পারেননি, ঈদের এই দুপুর গড়িয়ে যাওয়ার পর তাদের মনে হয়তো এক ধরনের চাপা কষ্ট বা একাকিত্ব কাজ করছে। ভাবছেন, আমি কি তবে বঞ্চিত হলাম? কিন্তু এই বিষয়ে ইসলাম কি বলে? ইসলাম তো বল প্রয়োগের ধর্ম নয়, এটি এক পরম স্বস্তির নাম। আল্লাহ স্পষ্ট বলেছেন, তিনি কারোর উপর সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। আর কোরবানির মূল কথাই তো হল তাকওয়া বা আল্লাহ ভীতি। পবিত্র কোরআনে আল্লাহ মনে করিয়ে দিয়েছেন, পশুর রক্ত বা মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় কেবল বান্দার অন্তরের তাকওয়া। তাই সামর্থ্য না থাকায় কোরবানি দিতে না পারলে কোনো গুনাহ বা অপরাধ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতেও অনেক সাহাবী অভাবের কারণে কোরবানি দিতে পারেননি, কিন্তু আল্লাহর প্রতি তাদের ভালোবাসা একটুও কম ছিল না। আল্লাহ মূলত আপনার পকেটের সামর্থ্য নয়, আপনার ভেতরের আকুলতাটুকু দেখেন। আপনি যদি আজ পশু কোরবানি দিতে নাও পারেন, তবু আল্লাহর রহমত থেকে আপনি দূরে নন। জিলহজ মাসের এই পবিত্র দিনগুলোতে আপনার মুখে উচ্চারিত প্রতিটি তাকবীর, তাহমিদ আর আল্লাহর স্মরণে আপনাকে পৌঁছে দিতে পারে তার অনন্য নৈকট্যে। যদি সাধ্য থাকে, সামান্যতম দান বা কাউকে একটি মিষ্টি হাসি উপহার দেওয়াও কিন্তু সৎকার সমান সোয়াব এনে দেয়। এমনকি আজকের দিনে পরিবারের মুখে একটুখানি হাসি ফোটানো কিংবা নিজের কষ্টকে আল্লাহর ফয়সালা মেনে সন্তুষ্ট থাকাও কিন্তু একটা বড় ইবাদত। ঈদের এই আনন্দ কোনো সীমানায় বাঁধা নয়। আজ দুপুরের পর যখন আপনার ঘরে প্রতিবেশীর পাঠানো কোরবানির মাংস আসবে, তখন মন ছোট করবেন না। এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উপহার। আত্মীয় স্বজন প্রতিবেশীদের সঙ্গে এই আনন্দের দিনে সুসম্পর্ক বজায় রাখা এবং আল্লাহর দরবারে শুকরিয়া জানানোই হতে পারে আপনার জন্য বড় আমল। মনে রাখবেন, পশুর হাটে যাওয়া কিংবা কোরবানি দিতে পারাই উৎসবের একমাত্র মাপকাঠি নয়। যিনি আপনার সাধ্যের সীমাবদ্ধতা জানেন, তিনি আপনার ভেতরের ইচ্ছাটুকু দেখছেন। তাই মন খারাপের মেঘ সরিয়ে হাসি মুখে সামিল হন ঈদের খুশিতে। কারণ ত্যাগের আনন্দ কোনো পশুর সংখ্যায় নয়, লুকিয়ে থাকে বান্দার শুদ্ধতম হৃদয়ে।